বাংলাদেশ আজ বিশ্বের সবচেয়ে দূষিত দেশগুলোর একটি। ধূমপান, অপুষ্টি কিংবা রোগ নয়, শুধু বায়ু দূষণই মানুষের জীবন সবচেয়ে বেশি কমিয়ে দিচ্ছে। সম্প্রতি প্রকাশিত এয়ার কোয়ালিটি লাইফ ইন্ডেক্সের প্রতিবেদনে উঠে এসেছে এক ভয়াবহ তথ্য, যেখানে দেখা গেছে শুধু বায়ু দূষণের কারণেই একজন বাংলাদেশির গড় আয়ু কমে যাচ্ছে 5.5 বছর। ধূমপান যেখানে আয়ু কমায় গড়ে 2 বছর, মাতৃ ও শিশু অপুষ্টি কমায় 1.4 বছর, সেখানে বায়ু দূষণ একাই কেড়ে নিচ্ছে গড়ে 5.5 বছর। প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশের সূক্ষ্ম কণা দূষণ যদি বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশিকা অনুযায়ী নিরাপদ মানে নামানো যায়, তাহলে একজন বাংলাদেশি গড়ে 5.5 বছর বেশি বাঁচতে পারবেন। অথচ দেশের 16,68,00,000 মানুষ প্রতিদিন এমন অঞ্চলে শ্বাস নিচ্ছেন যেখানে দূষণের মাত্রা হুয়ের নির্দেশিকা ও জাতীয় মান উভয় সীমা ছাড়িয়ে গেছে। সবচেয়ে ঝুঁকিতে আছে শিল্প নির্ভর ও যানজটপূর্ণ এলাকা গাজীপুর, নারায়ণগঞ্জ ও রাজধানী ঢাকা। এখানে একজন মানুষের গড় আয়ু কমছে প্রায় 6 থেকে 7 বছর পর্যন্ত। ঢাকায় যদি হুয়ের মান অনুযায়ী দূষণ কমানো যেত, তবে আয়ু বাড়ত প্রায় 6.9 বছর, চট্টগ্রামে বাড়ত 6.2 বছর। আশ্চর্যের বিষয় হলো, সবচেয়ে কম দূষিত জেলা লালমনিরহাটেও দূষণের মাত্রা হুয়ের নির্দেশিকার 7 গুণ বেশি। 1998 থেকে 2023 সালের মধ্যে বাংলাদেশের সূক্ষ্ম কণা দূষণ বেড়েছে প্রায় 66%। এর ফলে গড়ে মানুষের আয়ু আরও 2.4 বছর কমেছে। বিশেষজ্ঞরা বলছেন, যদি কেবল জাতীয় মান অনুযায়ী দূষণ কমানো যেত, তবে ঢাকার বাসিন্দারা গড়ে 4.1 বছর এবং চট্টগ্রামের বাসিন্দারা 3.3 বছর বেশি বাঁচতে পারতেন। কেবল জীবনকাল কমানো নয়, দূষণের স্বাস্থ্য ঝুঁকি ভয়াবহ। প্রতিবছর বাংলাদেশে প্রায় 1,02,000 মানুষ অকাল মৃত্যুর শিকার হন বায়ু দূষণজনিত অসুখে, যেমন হৃদরোগ, স্ট্রোক, ফুসফুসের ক্যান্সার, শ্বাসযন্ত্রের রোগ এবং শিশুদের প্রজনন ও বৃদ্ধিজনিত সমস্যায়। শুধু স্বাস্থ্য নয়, অর্থনীতিতেও এর প্রভাব ভয়াবহ। 2019 সালে বায়ু দূষণের কারণে বাংলাদেশের স্বাস্থ্যসেবা ব্যয় ও উৎপাদনশীলতার ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছিল প্রায় 11 বিলিয়ন মার্কিন ডলার, যা দেশের জিডিপির প্রায় 4.5%। বিশেষজ্ঞদের মতে, বায়ু দূষণ এখন বাংলাদেশের মানুষের জন্য সবচেয়ে বড় বাহ্যিক মৃত্যু ঝুঁকি, যা ধূমপান কিংবা অপুষ্টির মতো ঝুঁকিকেও ছাপিয়ে গেছে। অথচ বিশ্বের মাত্র 7টি দেশই বর্তমানে WHO এর বায়ুমানের নির্দেশিকা মেনে চলতে সক্ষম, আর বাংলাদেশ সেই তালিকায় নেই। দূষণের প্রধান উৎসগুলোর মধ্যে রয়েছে ইটভাটা, যানবাহনের ধোঁয়া, শিল্প কারখানার বর্জ্য এবং প্রতিবেশী দেশ থেকে আসা সীমান্তবর্তী ধোঁয়া। দুর্বল নীতি, অব্যবস্থাপনা এবং আইনের কাঠামোর বাস্তবায়নের অভাবে পরিস্থিতি ভয়াবহ আকার নিয়েছে। বাংলাদেশের ভবিষ্যৎ প্রজন্ম আজ এমন এক বাতাসে জন্ম নিচ্ছে যেখানে শ্বাস নেওয়াটাই ঝুঁকির। প্রশ্ন এখন সময়ের, আমরা কি আর নীরব থাকব, নাকি নিজের ও আগামী প্রজন্মের শ্বাস নেওয়ার মৌলিক অধিকার ফিরিয়ে আনতে এখনই পদক্ষেপ নেব?